সুস্থ থাকতে গেলে শরীর চর্চা করতেই হবে। ব্যস্ত আমরা প্রত্যেকে, কিন্তু সেই ব্যস্ততার মধ্যে থেকে যদি কিছুটা সময় আমরা বের করে নিতে পারি, নিজেদের জন্য দিতে পারি, এবং বয়স শুধু একটা সংখ্যা মাত্র, সেটা মাথায় রেখে একেবারে ছোট থেকে, যেরকম বললেন উজ্জ্বলদা, 5 বছর বয়স থেকে কিন্তু এই যোগব্যায়াম করা যায়। সেই যোগ চর্চা যদি শুরু করা যায় এবং সেটা যদি বয়সের সাথে সাথে আমরা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি করতে পারি, তাহলে সুস্থভাবে আমরা দীর্ঘদিন থাকতে পারবো। এর পাশাপাশি আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব, যেখানে আরো বেশ কিছু যোগব্যায়াম আমরা দেখব। আমাদের সঙ্গে রয়েছেন যোগগুরু অজিত ব্যানার্জি। ওম। পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম জানিয়ে আজকে যোগের দ্বারা কি লাভ, বয়সকালে যোগ করলে কি লাভ হবে, আপনাদেরকে বাস্তবিক প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। সেগুলো আপনি করবেন এবং ব্যস্ত মানুষ কিভাবে যোগ করলে কম সময়ের মধ্যে 20-25 মিনিটের মধ্যে লাভ পেতে পারেন সে বিষয়ে আজকে দেখাবো। আসুন, ধ্যানের আসনে বসুন, পায়ের ওপরে পা তুলে, হাত ধ্যান মুদ্রা, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন। একে বলা হয় দিব্য দর্শন প্রাণায়াম। দিব্য দর্শন প্রাণায়াম করলে আপনার রক্তের সাথে অক্সিজেন মিলে যাবে, আপনাকে হাসপাতালে গিয়ে আর অক্সিজেন নিতে হবে না। আপনি সুস্থ, প্রাণায়াম করেই আপনি সুস্থ থাকতে পারবেন। আমার 80 বছর বয়সেও আমি বিভিন্ন জায়গায় যোগের কার্যক্রম করে ফিরতে পারছি, এই কারণে যে আমি রোজ যোগ করি। ভোরবেলা সূর্য উদয়ের আগে উঠে যোগ করলে লাভ বেশি পাবেন, অন্য সময়ে করলে ভরা পেটে কমসে কম করবেন না। আসুন, লম্বা শ্বাস নিন, লম্বা ছাড়ুন, দিব্য দর্শন প্রাণায়াম। এরপরে আপনাদের দেখাবো কপালভাতি প্রাণায়াম, যেই প্রাণায়ামের দ্বারা আপনার মেটাবলিক সিস্টেমটি ইমপ্রুভ করবে। আসুন, প্রশ্বাস ছেড়ে 1 সেকেন্ডে 1 স্ট্রোক। এক সেকেন্ডে 1 স্ট্রোক। কেবল প্রশ্বাস ছাড়বেন, নাভিকে ভেতর দিকে পিঠের সঙ্গে সাটাবার চেষ্টা করবেন। এতে আপনার মেটাবলিক সিস্টেম ইমপ্রুভ করবে। আপনার শরীরে যদি মেটাবলিক সিস্টেম ইমপ্রুভ করে, আপনার শরীর আপনার থেকেই উন্নতি হবে। হাত পৃথ্বী মুদ্রায়, রিং ফিঙ্গারকে থাম্বসের সাথে টাচ করাবেন, হাঁটুর উপরে দেবেন, পৃথ্বী মুদ্রা। সূর্য মুদ্রা, মেটাবলিক সিস্টেমকে ইমপ্রুভ করতে গেলে আপনার শরীরে সূর্য দেবতার প্রভাব পড়তে হবে। সূর্য যদি কাজ না করে, আপনার ঘরে গাছও বাঁচবে না, আপনিও বাঁচবেন না, আপনার শরীর দুর্বল হবে। সেই সূর্য দেবতাকে কার্যকরী করতে গেলে সূর্য মুদ্রা করতে হবে। রিং ফিঙ্গারকে থাম্বস দিয়ে চেপে ধরবেন, সূর্য মুদ্রা। কপালভাতি করে যান রোজ কমপক্ষে 5 মিনিট। বেশি যার অ্যাকিউট প্রবলেম আছে, যার বিভিন্ন রকমের প্রবলেম আছে, সে 15 মিনিট করবেন। আমরা এখানে 15 মিনিট দেখাতে পারছি না, কেবল আপনাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে করবেন। 1 সেকেন্ডে 1 স্ট্রোক। কেবল নাভিকে পিঠের সঙ্গে ধাক্কা মারুন, কপালভাতি শেষ করবার সময় কপালভাতিকে লক করে দিতে হয়। প্রশ্বাসকে বাইরে ছেড়ে বাহ্য প্রাণায়াম 3 বার। আরেকবার। হ্যাঁ, যার হার্টের প্রবলেম আছে, ব্লাড প্রেশারের প্রবলেম আছে, সে অগ্নিসার ক্রিয়া করবেন। চলুন আবার দেখিয়ে দিচ্ছি। নাভিকে নাচাতে হবে, এটি হলো অগ্নিসার ক্রিয়া। এরপরে দেখাবো আপনার শরীরে অক্সিজেন বেশি কিভাবে যাবে। অনুলোম বিলোম প্রাণায়াম। হাতকে বায়ু মুদ্রা করে বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে লম্বা শ্বাস নেবেন, বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বেন, ডান নাক দিয়ে নেবেন,
3 সেকেন্ডে নিতে হবে, আবার 3 সেকেন্ডে ছাড়তে হবে। নাকে বলা হয় পূরক, ছাড়াকে বলা হয় যোগের ভাষায় রেচক। আপনি মন শান্ত করে 3 সেকেন্ডে নেওয়া, 3 সেকেন্ডে ছাড়া প্রাণায়াম করলে বয়সকালে অর্থাৎ 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে আপনার শরীরকে সুস্থ রাখতে আপনি যদি যোগ করবেন, আপনার শরীরে রোগ কম আসবে, আপনি রোগ মুক্ত থাকবেন, আপনি সুস্থ থাকবেন। 130 বছর পর্যন্ত বাঁচতে পারা যাবে যোগ করলে, 130 বছর পর্যন্ত বাঁচতে পারা যাবে। আমার 80 বছর বয়সেও আমি কলকাতা শহরে গ্রামে যোগ করিয়ে বেড়াতে পারছি, কেবল আমি নিজে যোগ করি ভোরবেলা সূর্য উদয়ের সময়। তার জন্য এখানেই প্রমাণ যে বয়সকালে যোগ করলে সুস্থ থাকা যায়। অনুলোম বিলোম প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম অবশ্যই করবেন। 3 সেকেন্ডে নেওয়া, 3 সেকেন্ডে ছাড়া। বাঁ নাক দিয়ে শেষ করতে হবে। থাইরয়েডের প্রবলেম থাকলে বুঝতে পারা যায় না, থাইরয়েডের প্রবলেমকে ঠিক করতে গেলে উজ্জায়ী প্রাণায়াম করতে হবে। আসুন, গলাকে টাইট করে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়বেন। বয়সকালে আরেকটি প্রবলেম হলো মাথার ভেতরে বিভিন্ন রকমের প্রবলেম ঘুরতে থাকে। মাথার ভেতরে আমি পারলাম না, আমি জীবনে ফেল করে গেলাম, আমার দ্বারা হলো না, এইসব দুশ্চিন্তা ঘুরতে থাকে। সেগুলোকে, সমস্ত চিন্তাগুলোকে দূর করতে গেলে যেমন একটি প্লেটে পিঁপড়ে ধরলে তাকে ভাইব্রেশন দিয়ে তাকে দূর করা হয়, তেমন আপনি আপনার মাথার ভেতরে যে সমস্ত দুশ্চিন্তাগুলো ঢুকে যাচ্ছে বা ভালো চিন্তাও আপনার ক্ষতি করবে। আসুন, ভামরি প্রাণায়াম, কান বন্ধ, চোখ বন্ধ, আজ্ঞা চক্র বন্ধ করে সমস্ত উইন্ডোগুলোকে বন্ধ করে দিয়ে একটি কচ্ছপ যেমন নিজেকে সেভ করে নেয়, আপনিও আপনাকে সেভ করতে শিখুন। আসুন, বোমরার মতো ধ্বনি করবেন, মাথার ভেতরে ভাইব্রেশন, ধ্যান করবেন 5 বার। ধীরে বন্ধ করে হাত দুটোকে রগড়াবেন। চোখ খুলতে গেলে হাতকে রগড়িয়ে হাতকে গরম করে বন্ধ চোখের উপরে দেবেন। আপনার চোখের প্রবলেমও ঠিক হয়ে যাবে। মন তো শান্ত হবেই, কান্তি আভা, বিউটি বৃদ্ধি হবে। ফেস, মুখের যে কান্তি আভা, শরীরে চেঞ্জ হয়ে যাবে। আপনি এগুলো করেই দেখুন, আপনি এই কর্মজীবনে যেমন ছিলেন আর যোগের জীবনে আপনার চেঞ্জ হয়ে যাবে। আসুন, এবার শরীরের জয়েন্ট, বয়স হয়ে গেলে শরীরের জয়েন্টে প্রবলেম হয়। শরীরের জয়েন্টে বিভিন্ন, প্রথমে আঙ্গুলগুলোকে, সমস্ত জয়েন্টগুলো সকালবেলা ঘুরিয়ে দিতে হবে। বয়স হয়ে গেলে গাঁটের প্রবলেম হয়, আর্থ্রাইটিসের প্রবলেম হয়। এগুলোকে ঠিক করতে গেলে সকালবেলা আপনাকে শরীরের জয়েন্টগুলোকে ঘুরিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা আমাদের সমাজে, অলসতা, লেজিনেস, এই অলসতাকে দূর করতে গেলে আপনাকে এই পীড়ামুক্তাসন, এটা সকালবেলা করলে আপনার অলসতা থাকবে না। সারাদিন আপনি কাজ করে বেড়াতে পারবেন, আপনার যতই বয়স হোক। এখন পর্যন্ত যেটা দেখা গেছে 130 বছর পর্যন্ত মানুষ যোগ করলে বাঁচতে পারে। আসুন, ধরে বাঁ দিকে সমস্ত জয়েন্ট গুলোকে ঘুরিয়ে দেবেন। আপনি সকালবেলায় সমস্ত জয়েন্ট ঘুরিয়ে দেবেন। উল্টো দিকে, হ্যাঁ, ঘুম থেকে উঠে সূর্য উদয়ের সময় করলে আপনি লাভ বেশি পাবেন, অন্য সময় করলে লাভ কম পাবেন। আর দুপুরে খাবার পরে বা রাতে খাবার পরে করলে লাভের থেকে লোকসান বেশি হবে। তাই সাবধান, সাবধান। খাবারের 4 ঘন্টার মধ্যে যোগ করবেন না, যোগ করলে ক্ষতি হবে। উল্টো দিকে ঘোরান। এবার হাঁটু, অনেকের আর্থ্রাইটিস প্রবলেম আছে, হাঁটুর প্রবলেম আছে। হাঁটু, নাকে হাঁটু ব্যথা, বয়স হয়ে গেলে সবচেয়ে বড় প্রবলেম হলো হাঁটু ব্যথা। নি রিপ্লেসমেন্টে যেতে হয়। আপনি যদি এগুলো করেন, আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে না, অন্য হাঁটু।
আপনাকে নি রিপ্লেসমেন্টে যেতে হবে না, অনেক দিন পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। ধরে ঘুরিয়ে দিন আবার উল্টো দিকে, আবার এটা, আবার উল্টো দিকে। এবার হাফ বাটারফ্লাই। এখানে আপনার হিপ জয়েন্টের প্রবলেম হয়ে যায়, বয়স হয়ে গেলে হিপ জয়েন্টের প্রবলেম হয়। এটি করলে আপনার হিপ জয়েন্টের প্রবলেম হবে না। যারা বিশ্বাস করে ভক্তির সঙ্গে করতে পাবেন তারা বেশি লাভ পাবেন, তাড়াতাড়ি লাভ পাবেন। যারা বিশ্বাস করবেন না তারা চেষ্টা করে দেখুন, তারপরে বিশ্বাস করতে হবে। পা চেঞ্জ করে সমস্ত জয়েন্ট গুলোকে আপনাকে সকালবেলা মুভমেন্ট করে দিতে হবে। ফুল বাটারফ্লাই এই আসনটি করলে আপনি অনেকক্ষণ একই আসনে বসতে পারবেন। কোমর, পা খুলে দিন, পেছনের হাত দেখতে হবে, পেছনের হাত দেখতে হবে। এরপরে কি হলো, কোমরের হয়ে গেল। এবার শরীরের ওপরের হাতের বুড়ো আঙ্গুলকে চেপে চেপে ধরুন। এবার রিস্টকে ঘোরান, আবার উল্টো দিকে। এবার কোনোই কাঁধে নিয়ে বন্ধ করুন, আবার খুলে দিন, বন্ধ করুন, খুলে দিন। পার্কিনসন থাকলে ঠিক হয়ে যাবে, আর্থ্রাইটিস থাকলে ঠিক হয়ে যাবে। ওপর দিকে, সাইডে, কাঁধকে ঘোরান, উল্টো দিকে। হ্যাঁ, মন শান্ত করে করলে লাভ বেশি পাবেন, নাহলে মাঠে ঘাটে গিয়ে এক্সারসাইজ করলে অত লাভ পাওয়া যাবে না। মনকে শান্ত করে ভোরবেলায় করতে হবে। উল্টো দিকে। এবার পিঠের মাসেলকে টানুন, আবার এদিকে টানুন, আবার এইদিকে। ঘাড়ে চাপ দিন, কপালে চাপ দিন, সাইডে চাপ দিন, অন্য সাইডে চাপ দিন। এবার চোখ বন্ধ করে, এটা চোখ খুলে করলে মাথা ঘোরাবে। চোখ বন্ধ করে ঘাড়কে বাঁদিকে ডান দিকে, ঘাড়কে ঘোরান উল্টো দিকে। এবার চিত হয়ে শুয়ে পড়ুন। কিছু আসন দেখাবো, তাকে বলা হয় পবন মুক্তাসন। চিত হয়ে শুয়ে পড়ুন। কিছু আসন দেখাবো যাকে পবন মুক্তাসন বলা হচ্ছে। ডান হাঁটু নাকে, বাঁ হাঁটু নাকে, আবার ডান হাঁটু নাকে, বাঁ হাঁটু নাকে, দু হাঁটু নাকে, আবার দু হাঁটু নাকে। ডান পা দিয়ে গোল বানান, আবার উল্টো দিকে। যতবার ডান দিকে ঘোরাবেন ততবার বাঁ দিকে ঘোর। এবার বাঁ পা দিয়ে গোল বানান, উল্টো দিকে। দু পা একসাথে। হ্যাঁ, যার কোমরে ব্যথা আছে সে দু পা একসাথে করবে না। উল্টো দিকে। নৌকাসন। নার্ভের প্রবলেম হয়ে যায়, বয়সকালে নার্ভের প্রবলেম হয়ে যায়। চলুন, পাকে তুলে দিন 1 মিনিট, আর উঠে পায়ের বুড়ো আঙ্গুল দেখুন। যত বেশি সময় থাকতে পারবেন তত আপনার নার্ভ স্ট্রং থাকবে। বিশ্রাম। পা দুটো খুলে নিন। এবার ডান পা গুটিয়ে দিন, বাঁ পা গুটিয়ে দিন, দু পা গুটিয়ে দিন। ডান দিকে ফেলুন, বাঁ দিকে দেখুন, বাঁ দিকে ফেলুন, ডান দিকে দেখুন, আবার ডান দিকে, বাঁ দিকে। এবার পা দূরে সরিয়ে, হাঁটু দূরে সরিয়ে ডান দিকে ফেলুন, বাঁ দিকে দেখুন। এটাকে বলা হয় মর্কট আসন। মর্কট আসন করলে শরীরের সমস্ত বডি পার্টস গুলো ফ্লেক্সিবল থাকবে। বয়সকালে এইসব আসনগুলো করবেন, এক্সারসাইজ বেশি করবেন না। এবার পা সোজা করে তুলুন, পা হাতে নিয়ে যান, উল্টো দিকে দেখুন, ব্যাক। বাঁ পা সোজা করে তুলুন, উল্টো দিকে দেখুন, ব্যাক। এবার পেটের উপরে চলে আসুন, পেটের উপরে, বুকের নিচে হাত, ভুজঙ্গাসন। উপরে উঠে ছাদ দেখুন, স্পাইনাল কর্ড ফ্লেক্সিবল থাকবে। আবার
তির্যক ভুজঙ্গাসন, পা ভাগ করে দিন, ডান কাঁধ দিয়ে বাঁ পাকে দেখুন, বাঁ কাঁধ দিয়ে ডান পাকে দেখুন। ধনুরাসন, পেছন দিক থেকে পাকে ধরুন, দু পাকে ধরে টানুন, ধনুরাসন। স্পাইনাল কর্ড ফ্লেক্সিবল থাকবে, বয়সকালেও পিঠকে। এবার শরীরকে তুলে নিন, মার্জারি আসন, শরীরকে নিচে উপর, অর্ধচন্দ্র আসন, বুকে হাত দিয়ে শরীরকে পেছনে বেন্ড করুন। এই আসনটি আমাদের প্রধানমন্ত্রীর নামে আমি সমর্পণ করেছি। উষ্ট্র আসন, যিনি বিশ্ব দরবারে আমাদের এই ভারতবর্ষের যোগকে বিখ্যাত করে দিয়েছেন, তবেই আজকে 21 জুন বিশ্ব যোগ দিবস পালিত হয়। ওনার নামে এই আসনটিকে আমি সমর্পণ করেছি। বজ্রাসনে বসুন, যার হাঁটুতে প্রবলেম আছে সে বজ্রাসনে বসবে না, সে যে কোনো আসনে বসে, ডায়াবেটিস হয় বয়সকালে, এই ডায়াবেটিস ঠিক করবার জন্য মন্ডুক আসন। প্যানক্রিয়াসে চাপ দিতে হবে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ডিসচার্জ করাতে হবে। এবার হাত খুলে, হাত খুলে এবার পিঠের মাসেলকে ফ্লেক্সিবল রাখবার জন্য পশ্চিমোত্তানাসন, যতটা ব্যান্ড হতে পারেন ততটা হবেন, জোর করে করবেন না এটা। আসুন, কানের সঙ্গে হাত, হাত পেছনে, ডান পা পার করে বাঁ হাতকে নিয়ে তুলে দিন, মেরু বক্রাসন, ফ্লেক্সিবল থাকতে হবে মেরুদণ্ড। আবার উল্টো দিকে, এই পা পার করে পেছন দিকে, এবার একটু দাঁড়িয়ে, একটু দাঁড়িয়ে, বয়সকালে একটু দাঁড়িয়ে, পেট সাফ হয় না, কনস্টিপেশন হয় বয়সকালে, পেট সাফ হয় না। এবার পেট সাফ করার আসন। আসুন, মাথার উপরে হাত, এগুলো বলা হয় কনস্টিপেশন আসন। একবার বিশ্ব যোগ দিবস এই কনস্টিপেশনের উপরে হয়েছিল, তাই এবার আমি দেখিয়ে দিচ্ছি পেট সাফ কি করলে হবে। ঊর্ধ্ব তার আসন, পা ফাঁক করে, তির্যক তার আসন, কোটি চক্রাসন, হাত সামনে, শরীরকে বেন্ড করে ঘুরিয়ে দিন। আবার এইদিকে, আবার এইদিকে। মল আসন, আপনার শরীরের সমস্ত নাটগুলো শক্তিশালী হয়ে যাবে। আজকাল তো আর ঘর মোছা হয় না, তাই এই মল আসন করে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন। চলুন এগিয়ে, আওয়াজ করুন না, আবার পিছিয়ে, ত্রিকোণ আসন, কোণ আসন, আবার এইদিকে, উল্টো দিকে। শরীরকে যে দিকে মোচড় দেবেন তার উল্টো দিকে মোচড় দিতেই হবে আপনাকে, না হলে শরীর বিদ্রোহ করবে। এবার স্ট্রেচিং, আবার এইদিকে, উল্টো দিকে, আবার ব্যাক স্ট্রেচিং, বয়সকালে এই হালকা আসনগুলো করলেন, বেশি কঠিন আসন করলে বিপদ হয়ে যাবে। আসুন, বেশি কঠিন আসন করবেন না। হাঁটু জয়েন্টে প্রবলেম হয়, বয়স হলে 40 বছর পেরিয়ে গেলে জয়েন্টে প্রবলেম শুরু হবে। হাঁটু ঠিক করার আসন,
হাঁটু ঠিক করার আসন। একটু শ্বাস নেওয়া, লাঞ্চকে বড় করা। এক্সারসাইজ করলে কেবল হবে না, বিশ্রামও ঠিক মতো নিতে হবে। আসুন চিত হয়ে শুয়ে পড়ুন, বিশ্রামও ঠিক মতো নিতে হবে। এক্সারসাইজ করলে তারপরে যে বিশ্রাম নেবে না তার ক্ষতি হবে, তাই এক্সারসাইজ করলে আপনাকে বিশ্রামও নিতে হবে। চিত হয়ে শুয়ে পড়ুন, পা দুটো 1 ফিট দূরে, কোমর থেকে হাত 6 ইঞ্চি দূরে। লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন। সম্পূর্ণ শরীর শিথিল। আপনি নিরোগ, আপনি সুস্থ। আপনাকে ভাবতে হবে আপনি সুস্থ, আপনি নিরোগ। ধীরে ধীরে বাঁকাত হয়ে উঠে বসুন, ধ্যানের আসনে বসবেন, ধ্যানের আসনে বসবেন। ধ্যানের আসনে বসুন, ধ্যান মুদ্রা, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। আমার সাথে 3 বার ওম। আসুন লম্বা শ্বাস নিয়ে ओम दौ शांति, शांति रत्नरिक्ष शांति, पृथ्वी शांतिराप, शांति रोषदय, शांति वनस्पतय, शांति विश्व देवा, सर्वस्व शांति। ओम शांति 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 ओम। এগুলোকে একটু চেষ্টা করে দেখুন, আপনি অবশ্যই লাভ পাবেন। ওম। 2015 সাল থেকে এই আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন পালন করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট দিন কিন্তু যোগ দিবসের জন্য ধার্য এমনটা নয়। সারা বছর ধরে প্রত্যেক দিন নিয়মিতভাবে এই যোগব্যায়াম করতে হবে এবং ব্যস্ততা তো থাকবেই, তার মধ্যে কিছুটা সময় বের করে রাখতে হবে নিজেদের জন্য, সুস্থ থাকার জন্য। কারণ যোগ মানে সংযুক্ত করা, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যকেও যদি সুস্থ রাখতে হয়, তার জন্য কিন্তু যোগব্যায়াম অপরিহার্য।